প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলে স্বাগত। নবম শ্রেণী রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রা বইয়ের বাংলা বিষয়ের মডেল সেট 5, 6, 7 এই তিনটি স্কুলের সমস্ত ছোট প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথম মডেল স্কুল 5 বারাসাত MGM হাই স্কুল এই স্কুলের সমস্ত ছোট প্রশ্নের সঠিক উত্তরগুলি। প্রথম এমসিকিউ প্রশ্ন, চণ্ডীর আদেশ পেয়েছিলেন, উত্তর হবে খ নম্বর অপশন বীর হনুমান। পরের প্রশ্ন, ভাটার শোষণ হলো, উত্তর হবে গ নম্বর অপশন জলস্ফীতি। 3 দাগের প্রশ্ন, মোহাম্মদ শাহ ইলিয়াসের, উত্তর হবে ঘ নম্বর অপশন প্রতিবেশী। 4 দাগের প্রশ্ন, যদি স্বর্গে যেতে চাস তাহলে, উত্তর হবে অঙ্ক অভ্যাস কর, খ নম্বর অপশন। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর আসল নাম, উত্তর হবে খ নম্বর অপশন ত্রিলোকেশ্বর শঙ্কু। 6 দাগের প্রশ্ন, ব্যাকরণে প্রাণ শব্দের অর্থ কী? ব্যাকরণে প্রাণ শব্দের অর্থ হচ্ছে জীবন। সংবৃত স্বরধ্বনি কোনটি? উদাহরণ হবে খ নম্বর অপশনটি রশ্মি রস্যৌ। 8 দাগের প্রশ্ন, পতঙ্গ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে কি হবে? উত্তর হবে ক নম্বর অপশন পতঙ্গ, প তয় হসন্ত, পত যোগ অঙ্গ, পতঙ্গ। এবার আমরা আলোচনা করব 2-এর এসিকিউ ধর্মী প্রশ্নের উত্তর নিয়ে। 2-এর 1 দাগে গর্ত ছেড়ে কে বেরিয়ে এলো? উত্তর হবে ভুজঙ্গ বা সাপ। ডাকলেন সুকুমার, সুকুমার কে, কে ডাকলেন? উত্তর হবে দাম গল্পের কথকের নাম সুকুমার, আর স্কুলের অঙ্কের মাস্টারমশাই তাকে ডাকলেন। বোঝা গেল? সুকুমারকে, সুকুমার হলো দাম গল্পের কথকের নাম, আর এই কথককে কে ডেকেছিল? কথককে ডেকেছিল স্কুলের অঙ্কের মাস্টার মশাই। পরের প্রশ্ন, দ্বিতীয় রক্ষীর নাম কি? উত্তর হবে জানুক। টাফা দেখতে কেমন? এর উত্তর হবে জোনাকির মতো জ্বলছে আর নিভছে। পরে 2-এর 5 দাগের প্রশ্ন, দীর্ঘ স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে স্বরধ্বনি উচ্চারণে হর্ষধ্বনি অপেক্ষা বেশি সময় লাগে তাকে দীর্ঘ স্বরধ্বনি বলে, যেমন সরায়া, দীর্ঘই ইত্যাদি। 2-এর 6 দাগের প্রশ্ন, ক্ষীণায়ন কি? উদাহরণ দাও। উত্তর, মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনির মতো উচ্চারিত হলে তাকে ক্ষীণায়ন বলে, যেমন মাঠ থেকে মাঠ, কাঁঠাল থেকে কাঁঠাল। 2-এর 7 দাগের প্রশ্ন, খাঁটি বাংলা সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, দ্রুত উচ্চারণের জন্য সন্নিহিত ধ্বনির মিলন বা লোপ বা পরিবর্তনে বাংলা শব্দে পরিবর্তন ঘটার প্রক্রিয়াকে বলে খাঁটি বাংলা সন্ধি, যেমন এত যোগ এক সমান সমান এতেক। এবার মডেল স্কুল 6 প্রথম এমসিকিউ প্রশ্ন, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, জৈমিনী কি নিবারক ঋষি? উত্তর হবে বজ্রপাত নিবারক ঋষি, গ নম্বর অপশন। পরের প্রশ্ন, ইলিয়াস গল্পটি লেখা হয়? উত্তর হবে ক নম্বর অপশন 1885 খ্রিস্টাব্দে। নোঙ্গর কবিতাটিতে নোঙ্গর যার প্রতীক? উত্তর হবে খ নম্বর অপশন মানব জীবনের অলঙ্ঘ বন্ধনের প্রতিভূ। 4 দাগের প্রশ্ন, দাম গল্পের মর্মকথা হলো? উত্তর হবে গ নম্বর অপশন ছাত্র শিক্ষকের মধুর সম্পর্ক। 5 দাগে চলন্তিক কাটা টেনে বার করতে
চলন্তিকা হলো, উত্তর হবে অভিধান, ঘ নম্বর অপশন। একের 6 দাগের প্রশ্ন, প্রফেসর শঙ্কু মানুষের ক্ষুধা নিবৃত্তির জন্য আবিষ্কার করেছেন, ক নম্বর অপশন বটিকা ইন্ডিকা। একের 7 দাগের প্রশ্ন, কুঞ্চিত স্বরধ্বনির দৃষ্টান্ত হলো, উদাহরণ হবে ও, গ নম্বর অপশন। একের 8 দাগে সখী থেকে সই এতে যে ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে সেটা হলো অন্তব্যঞ্জন লোপ। এবার 2-এর 1 দাগের প্রশ্ন, এসিকিউ ধ্বনি প্রশ্ন, মহর্ষি কর্ণ শকুন্তলাকে কোথায় পেয়েছিলেন, উত্তর হবে তপবনে। 2 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, নোঙ্গর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর সাদা মেঘ কালো পাহাড়। পরের প্রশ্ন, বোম যাত্রীর ডায়েরি গল্পে ডায়েরি লেখার প্রথম তারিখটা কত ছিল, উত্তর হবে 1 জানুয়ারি। 4 দাগের প্রশ্ন, দাম গল্পে মাস্টারমশাই নিজে কিসের ছাত্র ছিলেন, উত্তর হবে বিজ্ঞানের ছাত্র ছিলেন। পরের প্রশ্ন, অতি যোগ উন্নতি সন্ধিযুক্ত করলে কি হবে, অতোন্নতি, অতরিসুদন্তা নয় তরিসুগতি অতোন্নতি। নাত্র থেকে নাবে কী ধরনের পরিবর্তন, উত্তর হবে অন্তব্যঞ্জনাগম। পরের প্রশ্ন, উদাহরণসহ বিষমী ভবন কাকে বলে, লেখো, উত্তর পাশাপাশি দুটি পরিবর্তন, উত্তর হবে পাশাপাশি দুটি সমধ্বনির একটির পরিবর্তন ঘটলে তাকে বলা হয় বিষমী ভবন। আবার বুঝে নাও, পাশাপাশি দুটি সমধ্বনির একটির পরিবর্তন ঘটলে তাকে বলা হয় বিষমী ভবন। পরে মডেল স্কুল 7 এমসিকিউ প্রশ্ন, মোহাম্মদ শাহর বাড়িতে আসা অতিথিরা কোথায় বসে কুমিশ পান করতে করতে গল্প করছিল, উত্তর হবে গ নম্বর অপশন মেঝে কম্বলের উপরে পাতা কুশনে বসে। পরের প্রশ্ন, বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় তিনি কেমন থাকেন, উত্তর হবে গ নম্বর অপশন নির্দয়। পরের প্রশ্ন, আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল, বক্তার মনকে অদ্ভুতভাবে দুলিয়ে দিয়েছিল কোন বিষয়টি, উত্তর হবে খ নম্বর অপশন চারপাশের পরিবেশ। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কতগুলি পংক্তি রয়েছে, উত্তর হবে গ নম্বর অপশন 36টি পংক্তি রয়েছে। পরের প্রশ্ন, নোঙ্গর কবিতায় কবি নিস্তব্ধ মুহূর্ত বলতে প্রকৃত অর্থে কি বুঝিয়েছেন, উত্তর হবে ক নম্বর অপশন কবির জীবনে আসা বিভিন্ন সমস্যা। পরের এমসিকিউ হলো, কম্পিত স্বরধ্বনির উদাহরণ দাও, উত্তর হবে ঘ নম্বর অপশন বৈষ্ণার। রৌদ্র থেকে রোদ্দুর এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ, উত্তর হবে ঘ নম্বর অপশন ধ্বনির রূপান্তর। বটিকা ইন্ডিকা কোন ফলের রস থেকে তৈরি করা হয়, উত্তর হবে খ নম্বর অপশন বট। প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে পৌঁছে যে নরম পাথরের ঢিবির উপর বসে ডায়েরি লিখছিলেন তার রং কী ছিল, উত্তর হবে ঘ নম্বর অপশন হলুদ। তারপর 2 দাগের প্রশ্ন, 2-1 জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি, এ কথাটি কে কার সম্পর্কে বলেছিল, উত্তর ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আসা অতিথিদের কোনো একজন ইলিয়াস সম্পর্কে একথা বলেছেন। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশ্যালক ও রক্ষীরা ধীবরকে কি নিয়ে কেমন অবস্থায় প্রবেশ করেছিল, উত্তর হবে হাত বাঁধা অবস্থায়। 2-3 স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবারের দানিক্ষেপে আলোচ্য পংক্তিতে স্রোতের বিদ্রুপ বলতে প্রকৃত অর্থে কী বোঝানো হয়েছে, উত্তর নোঙ্গর কবিতায় কথক বারবার দাঁড় টানা সত্ত্বেও নৌকা এগোয় না, কথকের ব্যর্থতা দেখে স্রোত বিদ্রুপ করে। পরের প্রশ্ন, টাফাবাসীদের চেহারা কেমন ছিল, উত্তর হবে বিরাট মাথা আর চোখ, কিন্তু সেই অনুপাতে হাত পা সরু সরু। অপিনিহিতি সব কথাটির অর্থ কী, উত্তর হবে পূর্বে বা আগে স্থাপন। পরের প্রশ্ন, একটি অন্তব্যঞ্জনাগমের উদাহরণ দাও, উত্তর হবে সীমা থেকে সীমানা। বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।